আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, স্ক্রিনে নিশ্চয়ই আপনারা একটি নাম দেখতে পাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 24 নম্বর একটি গুরুত্বপূর্ণ ফজিলতময় নাম ইয়া রাফিউ। ইয়া রাফিউ শব্দের অর্থ হলো হে উন্নতকারী, দ্য রেজার। এই নামের আমল করলে ইনশাআল্লাহ আপনি নিরাপদ থাকবেন। আল্লাহ আপনার ইচ্ছাকে পূরণ করে দিবেন। আল্লাহ আপনাকে সম্মানিত করে দিবেন, মর্যাদাবান বানিয়ে দিবেন এবং সবার কাছে জনপ্রিয় বানিয়ে দিবেন। অত্যাচারের অত্যাচার থেকে আপনি মুক্ত থাকবেন, বিপদ আপদ এবং যাবতীয় অনাচার থেকে আপনি রক্ষা পেতে পারবেন ইনশাআল্লাহ। আসুন ইয়া রাফিউ এই নামের আমলটা এক এক করে জেনে নেই। আমি কেন আমলটা এখানে আনলাম আপনারা নিশ্চয়ই জানেন। পবিত্র আল কোরআনের সূরা আরাফের 180 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, তুমি সেই নামসমূহে তাকে ডাকো। যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, তারা নামসমূহে ডেকে তারা তো ফায়দাবান হয়েছে, ফজিলত লাভ করেছে। সুতরাং আমরা কেন এই নামগুলোতে ডাকবো না? আসুন আমরা জেনে নেই। দেখুন, এক নম্বর আমল হলো বিদেশে যাওয়ার সময়ে এই পবিত্র নাম ইয়া রাফিউ নামটি যদি 75 বার পাঠ করে ডান পা দিয়ে বের হয়, ইনশাআল্লাহ নিরাপদ গন্তব্যে পৌঁছাতে সক্ষম হবে। এছাড়াও যে আশায় বের হবে তা পূরণ হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা কিন্তু বুঝাচ্ছেন, মাত্র 75 বার পড়বেন, আপনি যে আশা নিয়ে বের হবেন সেই আশা আপনার পূরণ হবে। এটা আপনি ঘর থেকে বের হয়ে যেখানে যে উদ্দেশ্যে যেতে চান আপনি এই আমলটা করতে পারেন। এরপরে আরেকটা আমল, নেক আমল নামক একটা গ্রন্থে এসেছে, প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে যে ব্যক্তি 29 বার ইয়া রাফিউ পাঠ করবে, আল্লাহ তার যে কোনো ইচ্ছা পূরণ করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি যে এই আমলগুলো দিচ্ছি এগুলো কোনো বইয়ে পাবেন না, আমি এইগুলো বিভিন্ন পুরাতন বইগুলো থেকে সংগ্রহ করেছি, যেগুলো আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এবং গাজালি রহমতুল্লাহ আলাইহি আরবিতে লিখে তারা গিয়েছিলেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমলগুলো খুবই পরীক্ষিত, যারা আমল করেছে তারা কিন্তু ফায়দাবান হয়েছে। এরপরে আসুন আমলটা জেনে। দেখুন, গুরুত্বপূর্ণ যে আমলটার কথা এখন জানাবো, এটা হলো কোনো ব্যক্তি যদি মধ্যরাতে অর্থাৎ রাতের 12টায় বা দিনে দুপুরের পর অর্থাৎ দিনের 1টায় হাত উঠিয়ে দোয়া করার মতো 100 বার পাঠ করে আল্লাহ তাকে সম্মানিত ও মর্যাদাবান করেন। আর 351 বার পাঠ করলে সে খুব জনপ্রিয় হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মধ্যরাতে বা দিনে দুপুরের পরে হাত উপরের দিকে উঠিয়ে দোয়ার মতো করে আপনি যদি 100 বার পাঠ করেন, 100 বার কি পাঠ করবেন? ইয়া রাফিউ। আগে পরে অবশ্যই সব প্রত্যেকটা আমলেরই দুরূদ শরীফ পড়ে নেবেন। প্রত্যেকটা আমলের জন্য দুরূদ শরীফ কিন্তু খাস। আগে পরে দুরূদ শরীফ পড়ে তারপরে 100 বার ইয়া রাফিউ ইয়া রাফিউ ইয়া রাফিউ এভাবে পাঠ করবেন। আল্লাহ আপনাকে সম্মানিত করবেন, মর্যাদাবান করবেন। আর 351 বার পাঠ করলে সে খুব জনপ্রিয় হবে। সুবহানাল্লাহ। দেখুন, আরেকটা গুরুত্বপূর্ণ আমল, 4 নম্বর আমল, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ পাক ভারত উপমহাদেশের শ্রেষ্ঠতম একজন আলেম আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, তিনি আমলে কোরআনী নামক গ্রন্থে লিখেছেন, ইয়া রাফিউ 70 বার পাঠ করলে অত্যাচারের ভয় মন থেকে দূর হয়ে যায় এবং দৃঢ় ও নির্ভয় থাকে। সুবহানাল্লাহ। ইয়া রাফিউ 70 বার পাঠ করলে অত্যাচারের ভয় দূর হয়ে যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আরেকটা আমল দেখুন, গুরুত্বপূর্ণ আরেকটা আমল, এই পবিত্র নাম ইয়া রাফিউ ঘুমানোর সময় যদি 700 বার পাঠ করে সম্মান বৃদ্ধি হয়, বিপদ আপদ ও অত্যাচার হতে রক্ষা পাবে। সম্মানিত দর্শক শ্রোতা, ইয়া রাফিউ হে উন্নতকারী, এই নামের আমলগুলো কিন্তু আমরা জানলাম। যদি আমল করে ফায়দা পান, দোয়া করবেন, অবশ্যই ফায়দা পাবেন। বিশ্বাস ভক্তি ভালোবাসা নিয়ে দোয়া করবেন, অন্য মুমিন মুসলিম ভাইকে জানাতে শেয়ার করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। এমন ধরনের ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।